ছাত্র জনতার বিপ্লবে পালিয়ে গিয়ে যারা উস্কানি দেয়, হামলা ভাঙচুরের ঘটনার দায় তাদেরকে নিতে হবে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জে আয়োজিত জনসমাবেশে এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, ক্ষমতায় গেলে রাজনৈতিক ভেদাভেদের ভুলে জনকল্যাণে কাজ করবেন তারা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ছাত্র জনতার বিপ্লবের দীর্ঘ স্বৈরশাসনের পতনের পর নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর এই সমাবেশ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী গডফাদাররা অহংকার আর দাম্ভিকতায় ডুবেছিল। অহংকারীদের দুনিয়াতেই করুণ পরিণতি ভোগ করতে হয়। উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। এই অপকর্মে যারাই জড়িত আছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতে চাই, মেহেরবানি করে এই অপকর্মগুলো ছেড়ে দেন। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে কবি মতিউর রহমান মল্লিক রচনাবলীর মোড়ক উন্মোচন করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে কবি মল্লিকের স্মৃতিচারণ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার কথা, তার লেখা, তার গানকে ধরে রেখে যুগ যুগান্তর ধরে প্রজন্মের পর প্রজন্ম তাকে জানতে পারবে, এই অসাধারণ কর্মযজ্ঞ তারা আরো চালিয়ে যাবেন। মণিমুক্তার মধ্যে ছড়িয়ে থাকা মল্লিকের কাছে আর কি কি আরো অর্জনে আছে সেটা তারা সংকলিত করবেন, সংগ্রহ করবেন। এই সংসদকে আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। এদিকে রাজধানীর মিরপুরে সিরাজগঞ্জ বড় পাঙ্গাসী সমিতির বার্ষিক মিলন মেলায় অংশ নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, আগামীতে দেশ সেবার সুযোগ পেলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে কাজ করবে জামায়াত। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।